হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণের চাইতেও বেশি তেল দিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হুটহাট করলে বিরক্তই লাগে, যার কারণে আমি আগে থেকেই করে রাখি বেশিরভাগ সময়টা, কিন্তু তেমন একটা ভিডিও করা হয়নি। তো আজকে ভেবেছি আজকে একটা ভিডিও করে দিব কিভাবে আমি পেঁয়াজের বেরেস্তাটা করি আর কিভাবে রেখে দিই সেটাই। তো চুলার মধ্যে তেলটা যখন আমার এরকম গরম হয়ে আসবে, মানে এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছিল তেলটা। আর এই পর্যায়েই আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা দিতে মানে দেওয়াতেই বুঝতে পারছেন যে আমার তেলটা কতটা গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই পেঁয়াজের বেরেস্তাটা প্রথম যদি আমি এটা করে রাখি, যখন আমরা কোনো রান্নার রেসিপি বা কোনো আইটেম তৈরি করি, তখন আর তেমন একটা বিরক্ত লাগে না। এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হুটহাট করতে একটা বিরক্তই লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রাখছি। তো প্রায় 1 কেজির চাইতেও মানে পেঁয়াজ আমি কুচি করে এটাকে বেরেস্তা করে নিচ্ছি। তো এইগুলি যখন নাকি একটু সফট হয়ে আসবে আর এই পর্যায়ে আসবে, তখন পেঁয়াজটাকে খুব ধৈর্য সহকারে সময় নিয়ে নাড়াচাড়া করে রাখতে হবে। তা না হলে এক সাইডে পুড়ে যাবে, আরেক সাইড সাদা হয়েই থাকবে। তো আমি খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যার কারণে যাতে আমার পেঁয়াজটা কালো না হয়, মানে পুড়ে না যায় আর কি। তো যাই হোক, এই ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। আর এটা করলে না আমার খুব বেশি উপকার হয়ে থাকে। এটা আমি করে রাখলে আমার খুবই ভালো লাগে, কারণ অনেক তরকারির মধ্যেই রেসিপি মানে কোনো আইটেম রান্না করলে আমার এই পেঁয়াজের বেরেস্তাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো যাই হোক, প্রথমে যখন দেখি হুটহাট নাই, তখন মাথাটা গরম হয়ে যায়। এই জন্য আমি আগে থেকে এটাকে করে সংগ্রহ করে রাখি। তো যাই হোক, এটাকে এই পেঁয়াজের বেরেস্তাটাকে সুন্দরভাবে আপনি 1-1.5 মাস সুন্দরভাবে ফ্রিজে নরমালি রেখে দিতে পারবেন, বা এমনিতেও আপনি বাইরেও রেখে দিতে পারবেন। আমি সবসময় বক্সে ভরে এটাকে নরমাল ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, মানে ফ্লেভারটা ঠিক থাকে। আমি যেহেতু বক্সে রাখি, ফ্লেভারটা ঠিক থাকে। তো এই যে দেখেন সুন্দরভাবে এই যে অনবরতই নাড়ছি, 1 মিনিটের জন্য আমি নাড়া থামিনি, সুন্দরভাবে নাড়তেছি। এতে করে দেখে লাস্টের মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি আমার পেঁয়াজের বেরেস্তাটা কতটা সুন্দর হয়েছিল, লুকটা কত সুন্দর। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ আমার লুকটা চলে আসছে, আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে জাতা মেরে সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজ বাটাটা মানে ব্লেন্ড করা রেখে বক্সে রেখে দিলে অনেক উপকার হয়, কারণ যে কোনো রান্নাই তখন আর তেমন একটা কষ্ট হয় না। মানে মনে পড়লেই মানে মন চায় যে সব কিছু তো রেডিই আছে, রান্না করে ফেলি। আর সব কিছু রেডি থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, তেমন একটা বিরক্তও লাগে না। তো যাই হোক, এই যে আমার ফাইনাল লুক, এত সুন্দর হয়েছিল পেঁয়াজের বেরেস্তাটা, কী করার, দেখতেও কিন্তু খুব মচমচে হয়েছিল। আর আমি হাত দিয়ে ভাঙিনি এই কারণে, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তাটাকে সংগ্রহ করে রেখে দিব, এই জন্য আর হাত দিয়ে ভেঙে আমি দেখাই নেই। তো এই যে দেখেন 1 কেজি পেঁয়াজের মতো আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, এই যে ব্লেন্ড করার জন্য। এই যে ব্লেন্ড করে রেখে দিলাম, এখন ডিপে রেখে দিব। তো আজ এই পর্যন্ত কি ছিল, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।